আজকে আমরা এসে গেছি নন্দনে পুজো রানীর 24তম জন্মদিন সেলিব্রেট করতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং কুইন। আজকে আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি আমার জন্মদিন সেলিব্রেট করতে। প্রথমে চলে গেছিলাম নন্দনে। আজকে আমরা এসে গেছি নন্দনে পুজো রানীর 24তম জন্মদিন সেলিব্রেট করতে। যদিও আমার এখনো 23 আছে, ওর 24 হয়ে গেছে, আমার থেকে 2 বছরের পর। না সরি, আমার থেকে 2 মাসের বড়। আসলে কি বলতো, তোমাকে আমি যখন দেখি না আমার মাথা ঠিক থাকে না। তোমার এই সৌন্দর্য দেখে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি, আমি মুক্ত হয়ে যাচ্ছি। এবং অ্যামাজন থেকে অনেক খোঁজাখুঁজির পর এই শাড়িটাও সিলেক্ট করেছে। কেমন লাগছে এই শাড়িটা পরে আর এই ব্লাউজটা বানিয়ে? অনেক গুগল থেকে অনেক সিলেক্ট করে এগুলো বানিয়েছে। মানে গুগল থেকে বানায়নি, মানে অ্যামাজন থেকে কিনেছে, কিন্তু গুগল থেকে অনেক সাজেশন নিয়েছে যে কিভাবে কি করা যায়, কোনটা কিভাবে পরলে ভালো লাগে। কেমন লাগছে বলো তোমার বার্থডে? হ্যাপি 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 টিং 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 টিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমায় পরপর অনেকগুলো সারপ্রাইজ ছিল, যেগুলো পেয়ে আমি খুবই খুশি হয়েছি। আমার গিফটগুলো খুব পছন্দ হয়েছে। ও আমায় খুব সুন্দর একটা চন্দ্রানী পার্লসের পেন্ডেন্ট সেট দিয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে খুবই ভালো লেগেছে। মানে আমি স্পিচলেস হয়ে গেছিলাম, এত সুন্দর লেগেছে আমার ওটা। আমার তো বেশ ভালো লেগেছে সব কটা গিফট। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে টু সোনা। এরপর আমরা চলে গেছিলাম ডিনার করতে। তো সেখানে আমি আমার বন্ধুদেরকে ইনভাইট করেছিলাম। প্রায় অনেকদিন পরে আমার বন্ধুর সাথে দেখা হলো। কলেজ শেষ হওয়ার পর প্রায় মাঝে মাঝে দেখা করি আমরা, সবার তো সময় হয়ে ওঠে না। তো আজকের দিনটা আমি বেশ ভালোভাবে এনজয় করেছি। এই বছর আমার জন্মদিনে দিদিও এসেছিল, আমার তো বেশ ভালো লেগেছে। দিদি আমাদের সঙ্গে সময় কাটিয়েছে। থ্যাংক ইউ
তোরা এত সুন্দর আমাকে একটা ওয়ান পিস গিফট করেছিস, আমার তো বেশ ভালো লেগেছে। হোয়াইট কালার আমার সবথেকে ফেভারিট, আর তোরা সেটাই আমাকে দিয়েছিস, তো খুব ভালো লেগেছে আমার ওয়ান পিসটা। তারপর দিদি আমাকে একটা খুব সুন্দর অক্সিডাইজার সেট গিফট করেছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। হয়ে গেছে না, আমাদের বস্ত্র সম্পূর্ণ করে দিয়েছি। পূজাও ছোট, উৎসও ছোট। হ্যাঁ, প্রথম ভাত। খাওয়া দাওয়া করার পর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর বাড়ি এসে গিফটগুলোর ভিডিও করলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। তো আজকের মতো টাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।